আমি আব্দুল জলিল, প্রভাষক, ব্যবস্থাপনা বিষয়, কর্ণফুলী এস এ চৌধুরী কলেজ। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। করোনাকালীন সময় তোমাদের যে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, অবশ্যই তোমাদের যে যেখানে আছো নিজেদের অবস্থানে নিরাপদ থেকে এই অনলাইন ক্লাস সমূহ তোমাদের দেখতে হবে। দেখে অবশ্যই খাতার মধ্যে নোট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি ব্যবসায়ীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে পর্ব বাণিজ্য। কথায় কথায় আমরা বলি ব্যবসা বাণিজ্য, কথায় কথায় আমরা বলি বাণিজ্য করবি না। তুই কি আমার সাথে বাণিজ্য করছস? এটা আমরা কথায় কথায় বলি। যেহেতু আমরা ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রী, আমাদের এই বাণিজ্য কাকে বলে জানতে হবে। এই বাণিজ্য কত প্রকার আমাকে জানতে হবে। বাণিজ্য কি জিনিস আমাকে জানতে হবে। বাণিজ্য কাহাকে বলে? উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সকল কার্যগুলি সম্পাদন করা হয় তাকে বাণিজ্য বলে। বাণিজ্যের মাধ্যমে একমাত্র উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তা মানে কারা? যে বা যিনি উৎপাদিত পণ্যের উপযোগ নিঃশেষ করে তার নাম হলো ভোক্তা। যেমন সিলেটে চা পাতা উৎপাদন হয়। এই চা পাতা আমরা কক্সবাজার, চট্টগ্রামের মানুষেরা চা পান করি। ওই চা পাতার উপযুক্ত আমরা নিঃশেষ করি, আমরা হলাম ভোক্তা। এই উৎপাদন সিলেটের উৎপাদন থেকে শুরু করে আমি ভোক্তা পর্যন্ত আসতে প্রথমে উৎপাদনকারী থেকে সরবরাহকারী ক্রয় করলো, সরবরাহকারী থেকে পাইকারি ব্যবসায়ী ক্রয় করলো, পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা ব্যবসায়ী ক্রয় করলো, খুচরা ব্যবসায়ী থেকে আমরা ভোক্তা স্বাভাবিকভাবে পণ্যটার উপযোগ নিঃশেষ করছি। আমি ভোক্তা পর্যন্ত পৌঁছা পর্যন্ত ক্রয়, বিক্রয়, পরিবহন, উদারজাতকরণ যে সমস্ত কার্যগুলি হয়েছে এগুলোর নাম হতো মূলত বাণিজ্য। তাহলে বাণিজ্য কাকে বলে? উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যেসব কার্যগুলি সম্পাদিত হয় তাকে ভোক্তা বলে। এই বাণিজ্য দুই প্রকার। একটা হলো বিনিময়, আরেকটা হলো বিনিময় সহায়ক কার্যগুলি। বললাম বাণিজ্য কয় প্রকার? বাণিজ্য দুই প্রকার। এক বিনিময়, দুই বিনিময় সহায়ক কার্যগুলি। বিনিময় কাহাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে নিয়মিত পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাকে বিনিময় বলে। বিনিময় কাকে বলে বুঝলাম? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে নিয়মিত পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাকে বিনিময় বলে। অবশ্যই আমাকে বিনিময় সংজ্ঞা দিতে গিয়ে পণ্য কাকে বলে এগুলো আমাকে জানতে হবে, সেবা কাকে বলে আমাকে জানতে হবে। যেমন পণ্য কাকে বলে? যাকে অবলম্বন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তাকে পণ্য বলে। যেমন একটা মুদির দোকানের চাল, ডাল, পেঁয়াজ, তেল তার জন্য একটা পণ্য। ওষুধের দোকানে ওষুধ তার জন্য একটা পণ্য। বললাম বাণিজ্য বিভাগে একটা বিনিময় আর একটা বিনিময় সহায়ক কার্যগুলি। আজকে বলব বিনিময় হলো দুই প্রকার। একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য, দুই বৈদেশিক বাণিজ্য। প্রথমে বাণিজ্য দুই প্রকার। একটা হলো বিনিময় আর একটা হলো বিনিময় সহায়ক কার্যগুলি। আবার বিনিময়কে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য, দুই বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? একটি দেশের ভিতরে
অথবা নিজ দেশের মধ্যে যে সকল ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় তার নাম হলো অভ্যন্তরীণ বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্য কাকে বলে? নিজ দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশের সাথে যখন ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলে। তাহলে বিনিময় কয় প্রকার? বিনিময় দুই প্রকার। কি কি? অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। আমার জ্ঞান মুখ আসতে হলে বিনিময় কত প্রকার ও কি কি? বিনিময় দুই প্রকার, এক অভ্যন্তরীণ বাণিজ্য, দুই বৈদেশিক বাণিজ্য। আমার নদী কষ্টে বিনিময় কত প্রকার? এক, দুই, তিন, চার, অবশ্যই দুই প্রকার। এখন আমার গেল অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে, বৈদেশিক বাণিজ্য কাকে বলে। অভ্যন্তরীণ বাণিজ্য বলি নিজ দেশের ভিতরে নিজ দেশের সীমারেখার মধ্যে যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালিত হয় তার নামটা হলো কি? অভ্যন্তরীণ বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্য কি? নিজ দেশের গণ্ডি পেরিয়ে তার নিজ দেশের সীমানা পেরিয়ে অন্যান্য দেশের সাথে যখন ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলে। আসি অভ্যন্তরীণ বাণিজ্য দুই প্রকার। বলছি অভ্যন্তরীণ বাণিজ্য কয় প্রকার? দুই প্রকার। এক পাইকারি ব্যবসায়, দুই খুচরা ব্যবসায়। এখন আমার কথাটা হলো পাইকারি ব্যবসায় কাকে বলে? সরবরাহকারী থেকে পণ্য সংগ্রহ করে খুচরা ব্যবসায়ী নিকট যখন বিক্রি করে তাকে পাইকারি ব্যবসায় বলে। পাইকারি ব্যবসা ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে না। যারা খুচরা ব্যবসা মানে যারা স্বল্প পরিসরে পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে মাল ক্রয় করে সরাসরি ভোক্তার নিকট বিক্রি করে তাকে বলে খুচরা ব্যবসায়ী। তাহলে আমার প্রথম সংগ্রাম, পাইকারি ব্যবসায় কি? পাইকারি ব্যবসায় কাহাকে বলে? পাইকারি ব্যবসায় কি বা কাহাকে বলে? সরবরাহকারী থেকে পণ্য সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করাকে পাইকারি ব্যবসায় বলে। তারপর আসলো খুচরা ব্যবসা কি বা কাহাকে বলে? যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান পাইকারি ব্যবসায়ী থেকে পণ্য সংগ্রহ করে সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে তাকে খুচরা ব্যবসায় বলে। যেমন একটা কলম আমি একটা লাইব্রেরি থেকে কিনে নিয়েছি, লাইব্রেরি আরেকটি পাইকারি ব্যবসা থেকে কিনছি। পাইকারি ব্যবসায় সরবরাহকারী থেকে ক্রয় করছে, সরবরাহকারী উৎপাদনকারী থেকে ক্রয় করছে। এই খুচরা ব্যবসা মানে আমি কলমটা লিখে উপযোগ নিঃশ্বাস করতেছি, আমি এটা বুক করতেছি। বুক মানে সাধারণত খাওয়াকে বোঝায় না, বুক বলতে বোঝায় উৎপাদিত পণ্যের উপযোগ নিঃশ্বাস করা। ভোক্তা মানে কে? যে বা যিনি উৎপাদিত পণ্যের উপযোগ নিঃশ্বাস করে তার নামটা হলো ভোক্তা। তাহলে খুচরা ব্যবসায় কাকে বলে? যে বা যিনি যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান পাইকারি ব্যবসায়ী থেকে পণ্য সংগ্রহ করে সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি করে তাকে খুচরা ব্যবসায় বলে। তারপর আসি বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য কাকে বলে বলছিলাম? বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য কাকে বলে বলছিলাম? যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজ দেশের গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশের সাথে ব্যবসা কার্যাবলী পরিচালনা করে তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এই বৈদেশিক বাণিজ্য তিন প্রকার। এক আমদানি। এই আমদানি কাকে বলে? আমদানি একটা কি গুরুত্বপূর্ণ শব্দ, কেননা
আমদানি আমরা কখন করি, আমদানি কখন করতে হয়, এই বিষয়ে আমাদের অবশ্যই সবসময় একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে সবল রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের উৎপাদিত পণ্য দিয়ে যখন আমাদের দেশ পরিচালিত হবে না, যখন আমরা পৃথিবীর অন্য এক দেশ থেকে মালামাল পণ্য নিয়ে আসবো, সেটার নামটা হলো আমদানি। এই আমদানি কাকে বলে? বিদেশ থেকে জনগণের নিকট বিক্রি করার উদ্দেশ্যে যদি কোনো পণ্য আনয়ন করা হয়, তার নামটা হলো আমদানি। আমার ভাই সৌদি আরব থেকে আমার জন্য একটা কম্বল পাঠালো, সেটা কি হবে না? আমদানি হবে না। আমাদের দেশের জনগণের অভাব মোচন করার জন্য বিদেশ থেকে এমন পণ্য আনতে হবে, আমাদের দেশের জনগণকে বিক্রি করার উদ্দেশ্যে আনতে হবে, এটার নামটা হলো আমদানি। এই আমদানি এইটিকে বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রকার। তারপর আছে কি? রপ্তানি। রপ্তানি, যে দেশের রপ্তানি ভালো, সে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি ভালো। রপ্তানি মানে কি? নিজ দেশের উৎপাদিত পণ্য সামগ্রী নিজ দেশের জনগণের চাহিদা পূরণ করার পরে নিজ দেশের গণ্ডি পার করে অন্য একটি দেশের মধ্যে বিক্রি করার নামটা হলো রপ্তানি। যেমন জাপান মেশিনের যন্ত্রপাতি বেশি উৎপাদন করে, পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে রপ্তানি করে। আজ জাপান পৃথিবীর সমৃদ্ধশালী দেশ। যে দেশের মধ্যে রপ্তানি বেশি, সে দেশ সমৃদ্ধশালী। আমাদের দেশের মধ্যে গার্মেন্ট শিল্প, কাপড় যা উৎপাদন করে আমাদের দেশের জনগণ ব্যবহার করে, অবশ্যই অন্যান্য দেশের মধ্যে বিক্রি করতেছে। এটাই হলো আমাদের কি? রপ্তানি পণ্য। তাহলে আমার সংজ্ঞা হলো রপ্তানি কাকে বলে? নিজ দেশের উৎপাদিত পণ্য নিজ দেশের জনগণের চাহিদা পূরণ করে অন্য একটি দেশের মধ্যে বিক্রির উদ্দেশ্যে পাঠানোকে রপ্তানি বলে। আমার ভাই একটা দুবাই থাকে, আমার ভাইয়ের জন্য আমি 10টা শার্ট পাঠালাম, এটা আমার জন্য রপ্তানি হবে না। ওই আমাদের দেশের জনগণের চাহিদা পূরণ করার পরে ওই দেশের জনগণকে বিক্রি করার উদ্দেশ্যে যখন আমি পাঠাবো, সেটার নামটা হলো রপ্তানি। পুনঃরপ্তানি। পুনঃরপ্তানি মানে কি? দেখো, আমার দেশের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো, কিন্তু মায়ানমারের সম্পর্ক ভালো নয়। ভারত মায়ানমারকে কোনো মালামাল বিক্রি করতেছে না। আমি কি করলাম? আমার যেহেতু ভারতের সাথে সম্পর্ক ভালো, আমি ভারতের একটা কাপড় আমার দেশের মধ্যে আনলাম, আনার পর পুনরায় আবার মায়ানমারের মধ্যে বিক্রির উদ্দেশ্যে পাঠালাম। এটার নাম হলো পুনঃরপ্তানি। এই পুনঃরপ্তানি কাকে বলে? একটি দেশ থেকে কোন পণ্য সামগ্রী আনয়ন করার পরে অন্য একটি দেশে বিক্রির উদ্দেশ্যে পাঠালে তাকে বলে পুনঃরপ্তানি। আমি ভারত থেকে একটা পণ্য নিয়ে আসলাম, আবার মায়ানমারের মধ্যে বিক্রির উদ্দেশ্যে পাঠালাম, এটার নামটা হলো পুনঃরপ্তানি। বলছিলাম, কোন একটি দেশ থেকে পণ্য আনয়ন করে অন্য একটি দেশের মধ্যে বিক্রির উদ্দেশ্যে পাঠালে তাকে পুনঃরপ্তানি বলে। তার উদাহরণ দিয়েছিলাম, মায়ানমার এবং ভারতের সম্পর্ক ভালো নয়, কিন্তু আমার দেশের সাথে ভারত এবং মায়ানমারের সম্পর্ক ভালো। তাই বাংলাদেশের মানুষ ব্যবসায়ী করলো কি, সরকার করলো কি, ভারত থেকে কাপড় বা ওষুধ ক্রয় করে এনে মায়ানমারের মধ্যে বিক্রির উদ্দেশ্যে পাঠালো। এই ভারত থেকে ওষুধ বা ক্রয় বিক্রি করে এনে ভারত থেকে কাপড় বা ওষুধ ক্রয় করে এনে ভারতের মধ্যে যখন বিক্রির উদ্দেশ্যে পাঠালো, এটার নামটা হলো পুনঃরপ্তানি। প্রিয় শিক্ষার্থী, তাহলে বৈদেশিক বাণিজ্যের কয় প্রকার বলছিলাম? 3 প্রকার: আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি।
এই পুনরপ্তানি হলো বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে অবশ্য অনেক কিছু শিখছি। বাণিজ্য কাকে বলে, বাণিজ্য বলতে কি বোঝায়, বিনিময় কাকে বলে, বিনিময় বলতে কি বোঝায়, বিনিময় কত প্রকার, বিনিময় বাণিজ্য কত প্রকার, দুই প্রকার বিনিময়, বিনিয়োগ সহ কার্যাবলী। আমরা শিখলাম বিনিময় কাকে বলে, আমরা শিখলাম বিনিময় কত প্রকার, বিনিময় দুই প্রকার, বৈদেশিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য। আমরা শিখলাম অভ্যন্তরীণ বাণিজ্য কত প্রকার, দুই প্রকার, পাইকারি ব্যবসায়, খুচরা ব্যবসায়। আমরা শিখলাম বৈদেশিক বাণিজ্য তিন প্রকার, আমদানি, রপ্তানি, পুনঃ রপ্তানি। প্রিয় শিক্ষার্থী, আজকে বাণিজ্যের ক্লাস এখানে শেষ। যে যেখানে আছো নিরাপদ থাকবা। অবশ্যই আমার ক্লাসগুলো আগে শুনে খাতার মধ্যে নোট করবা, নোট করে প্রত্যেকটা পয়েন্ট ধাপে ধাপে জ্ঞানগুলো মুখস্থ করবা, অনুধাবনমূলক আস্তে আস্তে অনুধাবন করার তুমি কি করবা, চেষ্টা করবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।